হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মোক্ষদা একাদশী তিথি উপলক্ষে গীতা জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অনেকে অবগত আছেন, আগামীকাল মোক্ষদা একাদশী তিথি, রোজ বুধবার গীতা জয়ন্তী মহোৎসব। অর্থাৎ এই মোক্ষদা একাদশী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীর কল্যাণের জন্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। পরবর্তীতে ব্যাসদেব এই গীতার জ্ঞানকে, যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞানটি মহাভারতে লিপিবদ্ধ করেন। তিনি অর্থাৎ ব্যাসদেব মহাভারতের বিষ্ণু পর্বের 25 থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায়ে গীতাকে যুক্ত করেন। এই 25 থেকে অর্থাৎ মহাভারতের বিষ্ণু পর্বের 25 থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায় হচ্ছে গীতা বা গীত উপনিষদ। কেননা উপনিষদ এজন্যই, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো এই গীতা জয়ন্তী উপলক্ষে অনেকেই গীতার মহিমা শ্রবণ করছে এবং মহিমা শ্রবণ করে তারা উৎসাহ পাচ্ছে এবং তারা গীতা বেশি করে চর্চা করছে, গীতা বিতরণ করছে, গীতা ডোনেশন নিচ্ছে এবং গরিব দুঃখীদের মধ্যে গীতা দান করছে এবং তারা গীতা চর্চা করছে, গীতার মহিমা শ্রবণ করছে এবং এটা গীতা চর্চা করে সেটা তাদের জীবনে প্রয়োগ করে তারা অত্যন্ত উপকৃত হচ্ছে। তো আমরা এখন শ্রীমদ্ ভগবদ্গীতার মহিমা সম্বন্ধে একটু শ্রবণ করব, যেন আমরা উপকৃত হতে পারি। তো শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্য, যাকে আদি শঙ্করাচার্য বলা হয়, তিনি বলেছেন যে গীতা শাস্ত্রম ইদম পুণ্যম য পঠেত প্রয়তপমা বিষ্ণু পদমাপ্নতি ভয় শোকাদি বর্জিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে এই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তিনি আরো বলেছেন, খুব সুন্দর একটি শ্লোক, ভালো করে শ্রবণ করবেন। মলিনামোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতাম্বসী স্নানম সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতায় গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জগতের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। এবং তিনি বিখ্যাত একটি শ্লোক উল্লেখ করেছেন গীতার মহিমা বর্ণনা করতে গিয়ে, সেটা হচ্ছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একম দেব দেবকী পুত্র এব একম মন্ত্র তস্য নমানি জামি কর্মমপি একম তস্য দেবস্য সেবা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের একটা শাস্ত্র, সেটা হচ্ছে দেবকী পুত্র গীত। দেবকী পুত্রকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে গীতার জ্ঞান, যে কীর্তন গীত গেয়েছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই মোক্ষদা একাদশী তিথিতে, সেই গীতা হচ্ছে, গীতাই হোক সারা পৃথিবীর মানুষের একমাত্র শাস্ত্র। একম দেব দেবকী পুত্র এব, এবং সমস্ত পৃথিবীর মানুষের একজনই দেবতা হোক, তিনি কে? দেবকী পুত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং একম মন্ত্র তস্য নামনে জানে, এবং সারা পৃথিবীর মানুষের একটাই মন্ত্র হোক, সেটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, তার নাম কীর্তন। তার অনেক নাম রয়েছে, তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটি এই কলিযুগের জন্য ফলপ্রদ এবং কলিযুগের উদ্ধারের জন্য এর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র। এই জন্য একে বলা হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি সনাতন উপনিষদে বলছে, এই ষোড়শ নাম কলি কর্মসনাশম নয়তা পরতর উপায় সর্ববেদেশী দৃশ্যতে। এই ষোড় নাম বুদ্ধশক্ষ সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি হচ্ছে কলিযুগের উদ্ধারের একমাত্র নৌকা, উদ্ধারের জন্য একমাত্র উপায় স্বরূপ। তো এবং একম কর্মপি একম তস্য দেবস্য সেবা, সারা পৃথিবীর মানুষের একটাই কর্ম, সেটা কি? তার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। আমরা অনেকে অনেক কর্ম করছি, কিন্তু আমরা সেই কর্মগুলো দ্বারা যদি ভগবান সন্তুষ্ট করতে পারি, তাহলে সেই সকল কর্মগুলোকে বলা হয় অপ্রাকৃত, চিন্ময়, এবং এই কর্মফলে আমরা ভগবত ধামে ফিরতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের কর্ম দ্বারা ভগবানের সেবা না করে ইন্দ্রিয় তৃপ্তি করি, তাহলে আমরা এই জগতে বারবার জন্মমৃত্যু চক্রে আসতে থাকবো এবং সুখ দুঃখে আমরা হাবুডুবু খাবো। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা এই মোক্ষদা একাদশী তিথি উপলক্ষে সকলেই বেশি বেশি গীতা চর্চা করুন। অ্যাকচুয়ালি সর্বদা গীতা চর্চা করা উচিত। শিল প্রভুপাদ বলেছেন, গীতা হচ্ছে এমন একটি শাস্ত্র যেখানে সমস্ত বৌদ্ধিক শাস্ত্রের
সার রয়েছে। অন্যান্য সকল শাস্ত্রে যা আছে তা গীতায় আছে, উপরন্তু গীতায় এমন কিছু আছে যা অন্য শাস্ত্রে নেই। এবং তিনি আরও বলেছেন, আমাদের বোধিশাস্ত্রে কোটি কোটি শ্লোক রয়েছে। মানুষ এতই ব্যস্ত বর্তমানে, তারা এই সমস্ত শ্লোকগুলো তাদের অধ্যয়ন করার সময় নেই। শুধু এই শাস্ত্রশ্লোক সমন্বিত কেউ যদি গীতাটি পড়ে, তাহলে সে সমস্ত বোধিশাস্ত্রের জ্ঞান লাভ করতে পারবে, যেটা শিল প্রভুপাদ বলেছেন। তো আপনারা সকলেই গীতা চর্চা করবেন প্রতিদিন, এবং মোক্ষদা একাদশী উপলক্ষে বেশি করে চর্চা করবেন। তাহলে আপনারা এই গীতার জ্ঞান লাভ করে খুবই উপকৃত হবেন এবং শোক এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবেন, এবং অবশ্যই ভগবদ্ধাম ফিরে যেতে পারবেন, যেটা আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। হরে কৃষ্ণ।